আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমশাস্ত্র কারখানা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো পদে আপনাদের অনেক লোকজন নেওয়া হবে। আপনারা এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাসকৃত যারা আছেন সকলে আবেদন করতে পারবেন এবং স্নাতক ডিগ্রিধারী যারা আছেন তারাও আবেদন করতে পারবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখে কে কোন পদের অভিজ্ঞতা এবং যোগ্যতা সম্পন্ন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের কত টাকা চার্জ ধার্য করা হয়েছে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মূলত বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গাজীপুর সেনানিবাস থেকে। এখানে আপনাদের বিভিন্ন পদের লোক নেওয়া হবে। প্রথমে রয়েছে অফিস সুপারিনটেনডেন্ট, পদ সংখ্যা রয়েছে 3টি। আপনাদেরকে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই বয়সসীমা 17 মার্চ 2025 তারিখের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার পরিচালনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে রয়েছে উপসহকারী কেমিস্ট্রি, পদ সংখ্যা রয়েছে 1টি। আপনাদেরকে 11তম গ্রেডে বেতন দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বরে রয়েছে সিনিয়র সহকারী, পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ স্নাতক, বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে রয়েছে সুপারভাইজার, পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরে রয়েছে গেট ইন্সপেক্টর, পদ সংখ্যা রয়েছে 3টি। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই সেনাবাহিনী অবসরপ্রাপ্ত যারা আছেন তারাও আবেদন করতে পারবেন এবং জিএসওদের ক্ষেত্রে 45 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জিসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট অফ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 7 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, পদ সংখ্যা রয়েছে 23টি। এখানে আপনাদের 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানে জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে ভালো অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে। 8 নম্বরে রয়েছে মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছে 4টি। আপনাদের ক্ষেত্রেও কোনো স্বীকৃত বা ইনস্টিটিউট হতে রসায়ন বা পদার্থবিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 9 নম্বরে রয়েছে গোডাউন কিপার, পদ সংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। 10 নম্বরে রয়েছে ড্রাইভার, পদ সংখ্যা রয়েছে 3টি। 18 থেকে 32 বছরের মধ্যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ভিতরে রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। ভারী যান চলাচলের লাইসেন্স থাকতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 11 নম্বরে রয়েছে স্কিন টেকনিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 7টি। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে টেকনিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট অফ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো পদ রয়েছে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছে 3টি। জুনিয়র টেকনিশিয়ান, পদ সংখ্যা রয়েছে 64টি। এখানেও ইনস্টিটিউট অফ মাধ্যমিক সার্টিফিকেট সমমানে যারা আছেন তারা আবেদন করতে পারবেন বা কারিগরি বিষয়ে যারা অভিজ্ঞতা রয়েছে বা সার্টিফিকেট প্রাপ্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। ফায়ারম্যান রয়েছে, পদ সংখ্যা 4টি। টেকনিক্যাল
হেল্পার পদ সংখ্যা ৬৬টি। এখানে স্বীকৃত বোর্ড হইতে ইনস্টিটিউট অব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে যারা আছেন তারা আবেদন করতে পারবেন, বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্তি যারা আছেন তারা অগ্রাধিকার পাবেন। এছাড়া রয়েছে অর্ডারলি পদ সংখ্যা রয়েছে একটি। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন, অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। 18 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, পদ সংখ্যা রয়েছে 4টি। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন। সামরিক আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তাদের বয়সসীমার ক্ষেত্রে 45 বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন, অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেটধারী হতে হবে এবং উচ্চতার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক অসামরিক বাহিনীর যারা আছেন তারাও আবেদন করতে পারবেন। 19 নম্বরে রয়েছে লেবার, পদ সংখ্যা রয়েছে 10টি। 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন, অবশ্যই অষ্টম শ্রেণী পাসধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন। এবং 20 নম্বরে রয়েছে পরিচ্ছন্ন কর্মী, পদ সংখ্যা রয়েছে 4টি। আপনাদেরকে অষ্টম শ্রেণী যারা পাস আছেন সকলে আবেদন করতে পারবেন। এবারে রয়েছে শর্তাবলী, আপনি কিভাবে আবেদন করবেন এবং উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য। 17 থেকে 2025 তারিখের মধ্যে প্রার্থীকে অবশ্যই 4 নং কলমে বর্ণিত অনুযায়ী হতে হবে। বিভাগীয় প্রার্থীদের অর্থসহ ওই সকল কর্মচারীদের একই প্রতিষ্ঠানে চাকরিরত অনূন্যত 2 বছরের স্থায়ীভাবে নিয়োগ রয়েছে এবং বিজ্ঞাপনের পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য চাকরি প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান অনুযায়ী কোঠা পদ্ধতি অনুসরণ হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও চারিত্রিক সনদপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র, এছাড়া চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র সহ অন্যান্য সকল কাগজপত্র নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে এবং প্রত্যেকটি বিষয়ের 1 কপি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত 1 সেট ফটোকপি নিয়ে আসতে হবে। এছাড়া আপনার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে নিয়ে আসতে হবে। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 1, 3, 7, 10 কর্মী নং পদের জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে। এবারে রয়েছে আবেদন পদ্ধতি, আপনি কিভাবে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার তারিখ 16 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 17 মার্চ 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে টেলিযোগাযোগ সিমের মাধ্যমে আপনাদেরকে তাদের যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি প্রদান করতে হবে। এখানে আপনাদের 1 ও 2 নং পদের জন্য 168 টাকা, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 নং পদের জন্য 112 টাকা এবং 11 থেকে 20 নং পদের জন্য 56 টাকা চার্জ বাবদ অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে। আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা প্রদান করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। চাকরি সংক্রান্ত যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।